ছাত্রছাত্রীরা, আমি আবারও চলে আসলাম আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে। আজকের পর্বে থাকছে তোমাদের জন্য টেট পেপার 2 বাংলা সাথের ইতিহাসের বৃন্দাবন দাস। আমি আজকে তোমাদের সামনে বৃন্দাবন দাসের সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে একটি ক্লাসের মাধ্যমে তুলে ধরবো। তো আশা করি তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো ছাত্রছাত্রীরা, আজকের এই ক্লাসের প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমি যতগুলি ক্লাস দিচ্ছি সবগুলি ক্লাসই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আসন্ন পরীক্ষায় বা বিগত দিনের পরীক্ষায় এগুলি থেকে প্রশ্ন থাকবেই। তো আমি আর দেরি না করে আজকের ক্লাসটা এখান থেকেই শুরু করছি। আজকের ক্লাসের প্রথম পর্ব, বৃন্দাবন দাস কবে জন্মগ্রহণ করেন? বৃন্দাবন দাস কবে জন্মগ্রহণ করেন? দীনেশচন্দ্র সেনের মতে বৃন্দাবন দাস বৃন্দাবন দাস 1535 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাস কোথায় জন্মগ্রহণ করেন? বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন নবদ্বীপে। নবদ্বীপে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস কার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? নিত্যানন্দের। বৃন্দাবন দাস কার শিষ্যত্ব গ্রহণ করেন? নিত্যানন্দের শিষ্যত্ব গ্রহণ করেন। তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলা, অনেক অনেক কমন প্রশ্ন, অনেক। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য জীবনী কাব্যের নাম কি? চৈতন্য জীবনী কাব্যের নাম চৈতন্য ভাগবত। তিনি চৈতন্য জীবনী কাব্যের নাম চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত কে রচনা করেন? বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচনা করেন। বৃন্দাবন দাস তার কাব্যে প্রথমে কি নাম রেখেছিলেন? তার কাব্যের নাম প্রথমে রাখেন চৈতন্য মঙ্গল। চৈতন্য মঙ্গল তার কাব্যের নাম রাখেন। চৈতন্য ভাগবতের মোট খণ্ড সংখ্যা কয়টি? 3টি। চৈতন্য ভাগবতের মোট খণ্ড সংখ্যা 3টি। চৈতন্য ভাগবতের মোট অধ্যায় সংখ্যা কয়টি? অধ্যায় সংখ্যা 51টি। অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো, অনেক। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের 3টি খণ্ডের অধ্যায় যথাক্রমে সাজিয়ে লিখো। অধ্যায় সংখ্যা হচ্ছে 15, 26 এবং 10, এই 3টি। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের মাতার নাম কি? মাতার নাম নারায়ণী। বৃন্দাবন দাসের মাতার নাম কি? মাতার নাম নারায়ণী। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত কবে রচিত হয়েছিল? বিমান বিহারী মজুমদারের মতে চৈতন্য ভাগবত 1548 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। বৃন্দাবন দাসের সাহিত্য সৃষ্টি কি? তিনি কোন সাহিত্য রচনা করেন? চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস রচনা করেন। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের মোট ছত্র সংখ্যা কত? ছত্র সংখ্যা 25,000। 25,000 চৈতন্য ভাগবতের ছত্র সংখ্যা। পরের প্রশ্ন, তার কাব্যের উপক্রমণিকা অনুসারে বৃন্দাবন দাস তার কাব্যের খণ্ডগুলি সাজিয়েছিলেন? মুরারিগুপ্ত। মুরারিগুপ্তের কাব্যের উপক্রমণিকা অনুসারে বৃন্দাবন দাস তার কাব্যের খণ্ড সাজিয়েছিলেন। শ্রী চৈতন্যের গৃহজীবনের ভালো নাম কি ছিল? বিশম্বর। শ্রী চৈতন্যের গৃহজীবনের ভালো নাম ছিল বিশম্বর। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেব কবে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? 1508 খ্রিস্টাব্দে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। চৈতন্যদেব কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন? 24 বছর বয়সে। 24 বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সাথে কত বছর সংসার করেন? 2 বছর মাত্র তিনি সংসার করতে পেরেছিলেন। কার সাথে? স্ত্রী বিষ্ণুপ্রিয়ার সাথে। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত গ্রন্থে শ্রী চৈতন্যদেবের লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে কত বছর সংসার করার কথা উল্লেখ করেছেন? 2 বছর। অদিতকে চৈতন্যদেব কতবার বিশ্বরূপ দর্শন করিয়েছেন? 2 বার অদিতকে চৈতন্যদেব বিশ্বরূপ দর্শন করিয়েছেন। কার বাড়িতে চৈতন্যদেব তার ঠুল খুলেন? মুকুন্দ সন্ধ্যের বাড়িতে চৈতন্যদেব তার ঠুল খুলেন। পরের প্রশ্ন,
বৃন্দাবন দাস কোথায় এসে চৈতন্য ভাগবত রচনা করেন? ধেনুরে বসে। কোথায় বসে? ধেনুরে বসে চৈতন্য ভাগবত রচনা করেন। পরের প্রশ্ন, কাকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়? বৃন্দাবন দাসকে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়। বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন কবি কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ বৃন্দাবন দাসকে চৈতন্য লীলার ব্যাস বলেছেন। কাকে চৈতন্য লীলার ব্যাস বলা হয়? বৃন্দাবন দাসকে। অনেক কমন প্রশ্ন, অনেক কমন প্রশ্ন এগুলা। চৈতন্য ভাগবতে কাকে কৃষ্ণের অবতার বলা হয়? শ্রী চৈতন্য দেবকে কৃষ্ণের অবতার বলা হয়। চৈতন্য ভাগবতে শ্রী কৃষ্ণদেবকে চৈতন্য ভাগবতে কাকে কৃষ্ণের অবতার বলা হয়? শ্রী চৈতন্য দেবকে। চৈতন্য ভাগবতে কাকে বলরামের অবতার দেখানো হয়? নিত্যানন্দকে। নিত্যানন্দকে বলরামের অবতার দেখানো হয়। পরের প্রশ্ন, আজকের পরের প্রশ্ন হচ্ছে, নিত্যানন্দের সঙ্গে চৈতন্যদেবের কোথায় সাক্ষাৎ হয়? নবদ্বীপে। নবদ্বীপে নিত্যানন্দের সঙ্গে চৈতন্যদেবের সাক্ষাৎ হয়। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস কোন উৎসবে যোগদান করেন? খেতুরি উৎসবে। খেতুরি উৎসবে বৃন্দাবন দাস যোগদান করেন। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবতে মালিনীর পিতলের কোটি কে নিয়েছিল? কে নিয়েছিল? কাক। চৈতন্য ভাগবতের আদিকণ্ডের কোন অধ্যায়ে যবন হরিদাসের উল্লেখ আছে? চতুর্দশ অধ্যায়ে যবন হরিদাসের উল্লেখ আছে। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবতের আদিকাণ্ডের কোন অধ্যায়ে? এটা তো বললাম। পরের প্রশ্ন, চৈতন্যদেবের কাছে তপন মিশ্র কোন তথ্যের অর্থ বুঝতে এসেছিলেন? সাধ্য সাধনত্ব এর অর্থ বুঝতে এসেছিলেন। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস কার নির্দেশে তার কাব্যের নাম চৈতন্য মঙ্গল থেকে পাল্টে চৈতন্য ভাগবত রাখেন? তার মায়ের নির্দেশে কাব্যের নাম চৈতন্য মঙ্গল থেকে চৈতন্য ভাগবত রাখেন। আবার কেউ কেউ মনে করেন বৃন্দাবনের গোস্বামীরা তার কাব্যের নাম পরিবর্তন করেন। পরের প্রশ্ন, নিমাইয়ের জন্ম বাল্যলীলা বৃন্দাবন দাস তার কাব্যের কোন খণ্ডে বর্ণনা করেছেন? আদিকাণ্ডে। আদিকাণ্ডে তিনি নিমাইয়ের জন্ম ও বাল্যলীলা বর্ণনা করেন। পরের প্রশ্ন, চৈতন্যদেব কার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? ঈশ্বরপরীর কাছ থেকে। অনেক কমন প্রশ্ন। ঈশ্বরপরীর কাছ থেকে তিনি দীক্ষা নিয়েছিলেন। শ্রী চৈতন্যদেব কোথায় জন্মগ্রহণ করেন? নবদ্বীপে। নবদ্বীপে তিনি জন্মগ্রহণ করেন। আজকের পরের প্রশ্ন, চৈতন্যদেবের মাতার নাম কি? শচী। শচী। পরের প্রশ্ন, কাজী দলনের ঘটনাটি বৃন্দাবন দাস তার কোন কাব্যের কোন খণ্ডে বর্ণনা করেছেন? মধ্যখণ্ডে। মধ্যখণ্ডে বর্ণনা করেছেন। চৈতন্যদেবের নবদ্বীপ লীলা বৃন্দাবন দাস কোন খণ্ডে বর্ণনা করেছেন? অন্তখণ্ডে। অন্তখণ্ডে বর্ণনা করেছেন। নবদ্বীপে গৌরাঙ্গ লীলা বর্ণনার উপাদান বৃন্দাবন দাস কোন গ্রন্থ থেকে গ্রহণ করেছিলেন? ভাগবত। ভাগবত গ্রন্থ থেকে নবদ্বীপে গৌরাঙ্গ লীলা বর্ণনার উপাদান বৃন্দাবন দাস গ্রহণ করেন। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস কোন শতাব্দীর কবি ছিলেন? ষোড়শ। বৃন্দাবন দাস ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস তার শেষ জীবন কোথায় কাটিয়েছিলেন? বর্ধমান জেলার ধেনুরে। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি কোন ছন্দে রচনা করেন? পয়ার ত্রিপদী ছন্দে তিনি চৈতন্য ভাগবত গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, বাংলায় চৈতন্য চরিত সাহিত্যের প্রথম লেখককে? বৃন্দাবন দাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অপরেরটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। চৈতন্য ভাগবত গ্রন্থটি কোন ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে রচনা করেন। বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবত। নারায়ণী দেবী কে ছিলেন? শ্রীবাসের ভ্রাতুষ্পুত্রী ছিলেন নারায়ণী দেবী। বৃন্দাবন দাস কোন সময় জন্মগ্রহণ করেন? সুকুমার সেনের মতে 1507 থেকে 1515 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন। তো তোমরা 1507ই ধরে নেবে। পরের প্রশ্ন, বৃন্দাবন দাসের নিবাস কোথায়? বর্ধমান জেলার ধেনুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
এরপরের প্রশ্ন, চৈতন্য ভাগবতের আসল নাম কি? চৈতন্য মঙ্গল। পরের প্রশ্ন, বৃন্দাবন দাস চৈতন্যদেবকে ও নিত্যানন্দকে কি রূপে দেখেছেন? শ্রীকৃষ্ণ ও বলরামের অবতার রূপে তিনি চৈতন্যদেব ও নিত্যানন্দকে দেখেন। পরের প্রশ্ন, চৈতন্য ভাগবত নামকরণের কারণ কি? ভাগবতের অনুসরণে লেখা বলে চৈতন্য ভাগবত নামকরণ করেন। চৈতন্য ভাগবত কোটি খণ্ডযুক্ত? 3টি, আদি মধ্য ও অন্ত। আদিকাণ্ডে বর্ণনা আছে চৈতন্য জন্ম থেকে গয়া প্রত্যাবর্তন পর্যন্ত, আর মধ্যকাণ্ডে চৈতন্যের সন্ন্যাস গণের সমাপ্তি, অন্তকাণ্ডে আছে গৌড়ীয় ভক্তের সঙ্গে মিল ও মহোৎসব সমাপ্তি। এইগুলি। চৈতন্য ভাগবতে মোট ছত্র সংখ্যা কত? 45,000। 45,000 চৈতন্য ভাগবতের মোট ছত্র সংখ্যা। চৈতন্য ভাগবত সম্পর্কে প্রথম কবে জানা যায়? 1573 খ্রিস্টাব্দে। 1573 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চৈতন্য ভাগবত সম্পর্কে জানা যায়। আজকের লাস্ট প্রশ্ন, বৃন্দাবন দাস কোন গ্রন্থের দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? মুরারিগুপ্তের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। তো এই প্রশ্নগুলো কিন্তু সবগুলি ইম্পর্টেন্ট। আমি আবার বলছি কোন প্রশ্নগুলি, একটু তোমরা ভালোভাবে দেখবে। যেমন চৈতন্য ভাগবত সম্পর্কে প্রথম জানা যায় কবে? 1573। চৈতন্য ভাগবতের মোট ছত্র সংখ্যা কত? 45,000। চৈতন্য ভাগবতের কোটি খণ্ড? 3টি, কি কি? আদি মধ্য অন্ত। এরপরের প্রশ্ন, চৈতন্য ভাগবতের নামকরণের কারণ কি? ভাগবতের অনুসরণে লেখা বলে। এরপরে প্রশ্ন, চৈতন্য ভাগবতের আসল নাম কি? চৈতন্য মঙ্গল। বৃন্দাবন দাস চৈতন্যদেবকে নিত্যানন্দকে কি রূপে দেখেন? শ্রীকৃষ্ণ ও বলরামের অবতার রূপে দেখেন। এরপরে আছে বৃন্দাবন দাসের কাব্যের নাম কি? চৈতন্য ভাগবত। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অনেক ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে বাংলায় চৈতন্য চরিত সাহিত্যের লেখককে? বৃন্দাবন দাস। এরপরে চৈতন্য ভাগবত গ্রন্থটি কোন ছন্দে? পয়ার ত্রিপদী ছন্দে। অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা, অনেক। এরপরে প্রশ্ন আরেকটা রয়েছে, বৃন্দাবন দাস কোন শতাব্দীর কবি? 16 শতাব্দীর কবি। 16 শতাব্দীর কবি ছিলেন বৃন্দাবন দাস। তো এইগুলি কিন্তু কমন প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলা একটাও বাদ দেওয়ার মতো প্রশ্ন নয়, সবগুলি কিন্তু তোমাদের পড়তে হবে। তো এইগুলো কিন্তু পড়ার কিছু ট্রিক্স রয়েছে, তুমি খাতায় লিখলে একবার পড়লে ভুলে যাবে। এইগুলিকে রিভিশন ওয়াইজ মেথডে পড়তে হবে। আজকে শিখলে 2 দিন পর আবার রিভিশন দিতে হবে। শুধু বাংলা না, খালি প্রতিটা সাবজেক্টকে তোমরা রিভিশন ওয়াইজ মেথডে পড়তে হবে, না হলে কিন্তু ভুলে যাবে। আজকে পড়লে আবার পরীক্ষার আগে ধরলে ভুলে যাবে। বাংলা শেষ করলে তারপর অন্য একটা সাবজেক্ট ধরলে, এইভাবেই মোটামুটি এই সাবজেক্টটা মোটামুটি পড়ার পর আবার বাংলাটা রিভিশন দিতে হবে। এইভাবে ঘুরিয়ে ফিরে রিভিশন দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু তোমরা মনে রাখতে পারবে না। আর টেট কিন্তু এইভাবেই পড়তে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আজকে তোমাদের আমি এই বৃন্দাবন দাস নিয়ে আলোচনা করলাম। তো পরবর্তী ক্লাসে আমি বাংলার অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। আর আশা করি তোমাদের যে পরীক্ষার যে টাইম রয়েছে, এই টাইমের মধ্যে আমি মোটামুটি যেগুলি ইম্পর্টেন্ট টপিক, যেগুলি থেকে প্রশ্ন আসে, সেগুলি তোমাদের সামনে আমি আলোচনা করব। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন করো, যে টাইম রয়েছে এই টাইমের মধ্যে তোমরা সিলেবাসগুলি কভার করো। অনেক টাইম রয়েছে, যে যতটুকু টাইম দিয়েছে মোটামুটি তোমাদের জন্য এনাফ টাইম দিয়েছে। তো ভালোভাবে দেখে পড়লে আশা করি তোমরা পাস করতে পারবে। অবশ্যই গুরুত্ব সহকারে পড়াশোনা করো, গুরুত্ব সহকারে পড়ো, সাকসেস হবে। এই বলে আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি।